সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 9 মে বৃহস্পতিবার 2024 এই ভিডিও আলোচনা করছি এবং আমাদের আজকের আলোচনার শিরোনাম হচ্ছে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ তালিকায় থাকা শেয়ারটির বিশাল মানি ফ্লো বেড়েছে। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে যেই শেয়ারটি নিয়ে আলোচনা করব, এই শেয়ারটির প্রথমে টেকনিক্যাল বিষয় দেখাবো এবং আমাদের আজকের আলোচনার শিরোনামের সার্থকতা দেখাবো, যথার্থতা দেখাবো। বিশাল বা মানি ফ্লো বাড়ছে, এই শিরোনামে যে আমরা আলোচনা করছি এবং বিনিয়োগকারীদের আগ্রহ শীর্ষ তালিকায় আমরা বেস্ট হোল্ডিং শেয়ারটি নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে মানি ফ্লোটা ইন্ডিকেটরটা দেখাবো। আপনারা বন্ধুরা জানেন টেকনিক্যাল ইন্ডিকেটরে মানি ফ্লোটা একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই মানি ফ্লো যদি শেয়ারের দাম প্রাইস কিছু ফলো করে, তবুও যদি মানি ফ্লো বাড়ে তাহলে শেয়ারটির সম্ভাবনা অধিকতর থাকে টেকনিক্যাল ইন্ডিকেটরের ভাষায়। তো বন্ধুরা আমরা টেকনিক্যালি শেয়ারটির মানি ফ্লো বাড়তে দেখছি, সেটি আমি আপনাদেরকে দেখাবো এবং তারপর আমরা যে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ তালিকায় আছে সেটিও দেখাবো। তো আপনারা জানেন বন্ধুরা, আমি কাউকে শেয়ার বাই বা সেল উৎসাহিত প্রলুব্ধ বা নিরুৎসাহিত করার জন্য আলোচনা করি না। আমি শুধু শেয়ারটির অবস্থান কি আছে, কি পাওয়া যায়, কি অবস্থানে আছে, সেটার ফান্ডামেন্টাল টেকনিক্যাল লজিক্যাল পজিশন কি, সেটাই শুধু আপনাদের সামনে তুলে ধরি। তার মানে এটা নয় যে আপনাদেরকে বাই বা সেল করার জন্য আলোচনা করছি বা করি। তাই আপনারা অবশ্যই নিজে জেনে বুঝে নিজ সিদ্ধান্ত নেবেন এবং গুজবে কান দেবেন না, প্যানিকগ্রস্ত হবেন না এবং কাউকেও প্যানিক করবেন না। এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আমাদের শিরোনামের সার্থকতাটা যথার্থতা আপনাদেরকে আগে দেখাবো। সকল শ্রেণীর বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ তালিকায় শেয়ারটির মানি ফ্লো বাড়ছে। তো মানি ফ্লো ইন্ডিকেটরটি আপনি প্রথমে বললাম একটি গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর। এই মানি ফ্লো বাড়া, শেয়ারের দাম যদি কমেও তো মানি ফ্লো বাড়লে শেয়ারটির সম্ভাবনা অধিকতর থাকে। তো প্রথমে আপনাদেরকে আমি মানি ফ্লোর ইন্ডিকেটরটাই দেখাবো, তারপর অন্যান্য ইন্ডিকেটরগুলো আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা আমরা প্রথমে মানি ফ্লো যদি দেখি তাহলে দেখবেন বন্ধুরা আমরা দেখব 17 এপ্রিল শেয়ারটির মানি ফ্লো ছিল 39.22। এরপর আমরা 17 এপ্রিল মানি ফ্লো ছিল 39.22। এরপর আমরা গতদিন মানি ফ্লো দেখেছি 73.80। দ্যাট মিন্স আবার দেখুন বন্ধুরা, শেয়ারটির 17 এপ্রিলে মানি ফ্লো ছিল 39। এরপর শেয়ারটির মানি ফ্লো গতদিন 8 মে 73.80, প্রায় ডাবলের কাছাকাছি মানি ফ্লো বেড়েছে। এবার আমরা দেখব 17 এপ্রিল শেয়ারটির প্রাইস ছিল কত, 36 টাকা 40 এবং শেয়ারটির 36 টাকা 40 মানি ফ্লোর সময় 39 মানি ফ্লোর সময় 36 টাকা 40। এরপর শেয়ারটির মানি ফ্লো বেড়ে দাঁড়ায় 39 থেকে 73, প্রায় ডাবলের কাছাকাছি, কিন্তু শেয়ারটির প্রাইস 36 টাকা 40 থেকে 38 টাকা 80, মাত্র 2 টাকা 40 বেড়েছে। দ্যাট মিন্স শেয়ারটির কিন্তু এইখানে কোনো আপলোডিং বা ডিস্ট্রিবিউশনের বিষয় এখানে তৈরি হয়নি, বরং এটা অ্যাকুমুলেটেড বা কালেক্টেড মানি ফ্লো হিসাবে আমরা এখানে দেখতে পাচ্ছি। মাত্র 2 টাকা 40, কিন্তু মানি ফ্লো দ্বিগুণ হয়েছে। দ্যাট মিন্স একটি গুড সাইন তৈরি করেছে বন্ধুরা। এরপর আমরা অন্যান্য ইন্ডিকেটর দেখে তারপর শেয়ারটির ফান্ডামেন্টাল এবং লজিক্যাল পজিশনগুলো আলোচনা করব। বন্ধুরা আমরা এই বেস্ট হোল্ডিং শেয়ারটি নিয়ে আলোচনা করছি। আমরা শিরোনামে সত্যকতাটা দেখিয়েছি, প্রমাণিত করছি। এবার আমরা সেটির আরও অন্যান্য ইন্ডিকেটরগুলো দেখব। দেখুন ইচিমোকু ক্লাউডের আমরা দেখছি তার থেকে কিছুটা উপরে চলে গেছে, গতদিন বিয়ারিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করছে। আমরা সুপার ট্রেন্ড গ্রিন সিগন্যালে কনভার্ট রয়েছে,
ভলিউম ওঠানামা করে বৃদ্ধি অবস্থানেই রয়েছে। অ্যাকুমুলেটেড সুইং ইন্ডেক্স দীর্ঘমেয়াদী আপট্রেন্ড পজিটিভ লেভেলের ক্ষেত্রে পজিটিভ পয়েন্টে রয়েছে 122 পয়েন্ট নিয়ে। আমরা মানি ফ্লো দেখালাম বন্ধুরা, মানি ফ্লো বাড়ছে। এডিএক্স ইন্ডিকেটার এখনও স্ট্রং পয়েন্টে পাই নাই, তবে ঊর্ধ্বমুখী অবস্থানে যাচ্ছে। অসমাস্কুলার আপট্রেন্ড লেভেল, বলিঞ্জার ব্যান্ড কিছুটা ওয়াইডেড পজিশন তৈরি করেছে। চাইকি নাস্কেলেটার ডাউনটার্ন লেভেল, ফিশার ট্রান্সফর্ম আমরা দেখছি ব্লু লাইন অরেঞ্জকে ক্রস করে এবং ডিস্টেন্সে রয়েছে এবং জিরো লাইনের উপরে থেকে সুপার আপট্রেন্ড লেভেল তৈরি করেছে। আমরা জানি বিভিন্ন মার্চেন্ট ব্যাংক প্রতিষ্ঠানের বিনিয়োগকারীরা সাধারণত ফিশার ট্রান্সফর্মকে অনেকগুলো ফলো করে, অনুসরণ করে। কেএসটি লেভেলে আমরা দেখছি যদিও ব্লু লাইন অরেঞ্জ লাইনের থেকে ডিস্টেন্সে রয়েছে, জিরো লাইনের নিচে রয়েছে। ম্যাকডি ইন্ডিকেটার আমরা দেখছি ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করে জিরো লাইনের উপরে চলে যেয়ে সুপার আপট্রেন্ড লেভেল তৈরি করেছে। মেজরিটি রোল এখনও 50+ হয় নাই। মাস ইন্ডেক্স ঊর্ধ্বমুখী অবস্থানে যাচ্ছে, সুপার আপট্রেন্ড লেভেল। মোমেন্টাম ইন্ডিকেটার স্ট্রং আপট্রেন্ড লেভেল রয়েছে, মানি ফ্লো বলছি। আরএসআই ইন্ডিকেটার 59.88, খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য আরএসআই রয়েছে। স্ট্যাটিস্টিক আরএসআইও আমরা দেখছি সেফটি, বিনিয়োগযোগ্য আরএসআই এবং বাই সিগনালে রয়েছে। ট্রেন্ড স্ট্যান্ড ইন্ডেক্স টিএসআই আমরা দেখছি স্ট্রং আপট্রেন্ড লেভেল। ফিশার ট্রান্সফর্ম আমরা দেখলাম। ট্রুডিক্স ইন্ডিকেটার এখনও ডাউনটার্ন লেভেল। ট্রু স্ট্যান্ডিং ইন্ডিকেটার আমরা যদি দেখি ব্লু লাইনকে ক্রস করছে এবং স্ট্রং আপট্রেন্ড পজিশন তৈরি করছে। বন্ধুরা টেকনিক্যালিভাবে এই শেয়ারটির অধিকাংশেরও বেশি প্রায় 90% ইন্ডিকেটার এটাকে সাপোর্ট দিচ্ছে এবং বাই স্ট্রং আপট্রেন্ড পজিশন তৈরি করেছে। এবার আমরা শেয়ারটি নিয়ে আমাদের আরেকটি শিরোনামের সাথে যথার্থতা দেখাবো এবং শেয়ারটি নিয়ে আরও ফান্ডামেন্টাল লজিক্যাল বিষয়গুলো আলোচনা করব। তো বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনার সমস্ত ভিডিওর অংশগুলো অবশ্যই দেখবেন। তো বন্ধুরা আমাদের আজকের আলোচনার শিরোনাম ছিল বিনিয়োগকারীদের, সকল শ্রেণীর বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ তালিকায় থাকা শেয়ারটির মানি ফ্লো বাড়ছে। তো বন্ধুরা আগ্রহের শীর্ষ তালিকা দ্যাট মিনস ভ্যালুর দিক দিয়ে থাকা, দেখুন মানে আমরা বুঝাই এবং চাই হওয়া যায়। সকল শ্রেণীর বিনিয়োগকারীদের আগ্রহ থাকা মানে ভ্যালু লেনদেনের দিক দিয়ে বেশি থাকা। তো দেখুন বন্ধুরা আমরা যে শেয়ারটি নিয়ে আলোচনা বেস্ট হোল্ডিং ভ্যালুর দিক দিয়ে গতদিন 8 নম্বরে ছিল, শীর্ষ তালিকায় আছে। তো এটার আমরা শিরোনামে যথাকথের আরেকটি দেখালাম, মানি ফ্লো বাড়ছে সেটাও দেখিয়েছি। এবার আমরা শেয়ারটির বিস্তারিত ফান্ডামেন্টাল বিষয়গুলো দেখব। গতদিন 63,58,772 ভলিউম নিয়ে 24,99 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 5761 ট্রেড হয়ে দিন শেষে 90 পয়সা দাম কমে 2.27% কমে 38 টাকা 80 পয়সা ক্লোজ প্রাইস ছিল। বেস্ট হোল্ডিং শেয়ারটি আমরা যে নতুন শেয়ার এন ক্যাটাগরির এই শেয়ার ট্রাভেল অ্যান্ড লিজার সেক্টরের এন ক্যাটাগরি শেয়ারটির পেড অফ ক্যাপিটাল 1059 কোটি, মার্কেট ক্যাপিটাল 4109 কোটি, অথরাইজ ক্যাপিটাল 1500, লং টার্মে 592 কোটি লোন, শর্ট টার্মে 115 এবং রিজার্ভ রয়েছে 2523 কোটি। রিজার্ভ লোনের চাইতে তাদের রিজার্ভ অনেক, সেই দিক দিয়ে একটি ভালো ফান্ডামেন্টাল ইস্যু এবং মার্কেট ক্যাপিটাল বেশি থাকার কারণে ইন্ডেক্সের প্রভাবিত হয়। এটাতে আমরা জানি হিউজ পরিমাণের শেয়ার, এই শেয়ারটি টোটাল 105,92 লাখ শেয়ার, আর যদিও পাবলিকের হাতে 13,75,00,000। আমরা জুন ক্লোজিং শেয়ারটির নেট অ্যাসেট ভ্যালু যদি দেখি 56 টাকা 34, অসাধারণ নেট অ্যাসেট ভ্যালু। শেয়ারের প্রাইসের চাইতে নেট অ্যাসেট ভ্যালু অনেক গুণ বেশি, অনেক বেশি। এক বছরের মধ্যে 46 টাকা 50 পয়সা সর্বোচ্চ, লোয়েস্ট 20 টাকা 40। এই শেয়ারটির ইপিএসের গত বছরের চাইতে বেশি এসেছে। আমরা দেখছি Q3-তে 35 পয়সা ইপিএস হয়েছে গত বছরের চাইতে 30 পয়সার চাইতে, এবং 9 মাসে ইপিএস এসেছে বেশি, 9 মাসেও 1 টাকা 9 পয়সা 86 পয়সার এগেনস্টে। ওভারঅল ইপিএসেরও গ্রোথ হয়েছে শেয়ারটির। এবার আমরা এই শেয়ারটির যদি দেখি হোল্ডিং পার্সেন্টেজ এপ্রিলে পাওয়া গেছে, সেটা দেখা গেছে তাদের মার্চেও কিন্তু হোল্ডিং বেড়েছিল এবং এপ্রিলেও শেয়ারটির হোল্ডিং বেড়েছে। 0.19% ইনস্টিটিউট কোটায় বৃদ্ধি হয়েছে। ডিরেক্টরের কাছে 65.34%, 69 কোটি 21 লাখ শেয়ার, এবং ইনস্টিটিউটের কাছে 0.19% বেড়ে 21.68%, 22 কোটি 96 লাখ।
ফরেন কোটায় শেয়ার নেই, পাবলিকের 0.19 কমে 12.98%, 13,75,00,000। তাহলে এটার যদি 1% হয় তাহলে এটা আমরা হলো 1 কোটি শেয়ার, তাহলে 1 কোটি থেকে 1,05,00,000 1%। তো বন্ধুরা আমরা 1,50,00,000 যদি 1% হয় তাহলে আমরা দেখি 0.19 মানে 1,50,000-কে 5 ভাগ করলে প্রায় 21 লাখ মতো শেয়ার এইখানে ইনস্টিটিউট কর্তৃক বাই হয়েছে। দেখুন এপ্রিলের এটা হোল্ডিং পার্সেন্টেজে। এছাড়া এই শেয়ারটির আমরা 300 দিনের যদি এভারেজ প্রাইস দেখি তাহলে দেখছি 39.50 সেই লেভেল থেকে কিন্তু বর্তমানে এটির প্রাইস কম আছে। ম্যাক্সিমাম 46.50 এই লেভেল থেকে কম, ম্যাক্সিমাম ভলিউম 2,67,00,000। দ্যাট মিনস এই ধরনের ভলিউম রিসেন্ট টাইমে হয় নাই, প্রথমে যখন শেয়ারটি ট্রেড হয়েছিল সেই সময় হয়েছিল, এবং বর্তমানে ভলিউম ইনক্রিজ করছে। 7ই মে শেয়ারটির 1,42,00,000 ভলিউম হয়েছিল, এবং তারপর শেয়ারটি তার পূর্বে আমরা শেয়ারটি 34 টাকা 30 পয়সায় একটা লোয়েস্ট ভ্যালু দেখেছি। 34 টাকা 30 পয়সা 25শে এপ্রিল। আমরা এপ্রিল মাসের কাউন্টিং করি যদি দেখি তাহলে দেখো 2রা এপ্রিল থেকে লোয়েস্ট প্রাইস হিসেবে আমরা 34 টাকা 30 পয়সাকে দেখব। এই 34 টাকা 30 পয়সা গত 25শে এপ্রিল হয়েছিল। তারপর সেটির প্রাইস এনগেজ করে 35-20, তারপর 34-80 একটা সাপোর্ট ভ্যালু তৈরি করে, স্ট্রং সাপোর্ট। তারপর 35-30, 37-10, তারপরে 34। দ্যাট মিনস 36-60 একটা লোয়েস্ট ক্লোজ ভ্যালু আমরা দেখছি। অপরদিকে যদি স্ট্রং সাপোর্ট ভ্যালু আমরা দেখছি 36-60, এরপর রেজিস্ট্যান্স আমরা দেখব কোনটা ব্রেকআউটের সম্ভাবনাকে করতে হবে বা ব্রেকআউট করতে হবে। আমরা নিকটবর্তী রেজিস্ট্যান্সকে আমাদেরকে দেখতে হবে। এখন এটা গত 39.70 এটাকে এটা একটা, এবং 39.70 তারপর 41। দ্যাট মিন্স প্রথমে আমাদেরকে এটা 41 এবং তারপর 42 এই দুটো ভ্যালু আমাদেরকে ক্রস করা দেখতে হবে। প্রাথমিকভাবে এটা 40-50 ক্রস করতে হবে, তারপর 41, তারপর 42-50। এই 3টা রেজিস্ট্যান্স আমাদেরকে ফলো করতে হবে। যদি এই 3টা রেজিস্ট্যান্স ব্রেকআউট করে তাহলে শেয়ারটি কিন্তু শেয়ারটির ভালো হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমাদের এই আলোচনা আবার বলছি, কাউকে বাই বা সেল করার জন্য নয়, শুধুমাত্র শেয়ারটির অবস্থান কি আছে, কি পাওয়া যাচ্ছে সেটাই আপনাদেরকে দেখানো, জানানো, বোঝানো। তাই নিজে জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন, গুজবে কান দেবেন না, প্যানিক স্থানে কাউকে প্যানিক করবেন না। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করবেন। আজকে বন্ধু সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।